क्लाउड। ठीक है। हाँ सर, बना दिया। आपको मैं कोर्स बना दूं? हाँ हाँ, बना दीजिए। ধরো আজকে আপনাদের ক্লাস আছে ডিসি মেশিন রিলেটেড, ঠিক আছে? যে আমরা কিভাবে ডিসি মেশিনটাকে ব্যবহার করি। তো চলুন সবথেকে আগে আমরা ডিসি মেশিনটাকে দেখে নিই যে আমাদের ডিসি মেশিনটা কেমন দেখতে হয়, কেমন কাজ করে। এটা আছে আমাদের ডিসি মেশিন, ঠিক আছে? এটাকে আছে যে ফরাডের ডিসি মেশিন, ফরাড ডিসি মেশিন, যেটা মডেল নম্বর হচ্ছে KA 3005। ঠিক আছে, ডিজিটাল কন্ট্রোল পাওয়ার সাপ্লাই 30 ভোল্ট আর 5 অ্যাম্পিয়ার। এতে চারখানা মেমোরি আছে, মেমোরি 1, মেমোরি 2, মেমোরি 3, মেমোরি 4। আর লক আছে, সিপি মানে ওভার কারেন্ট প্রোটেকশন, ওভি মানে ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ প্রোটেকশন। আর অন অফ সুইচ আছে, ঠিক আছে? এতে আমরা বিভিন্ন মেমোরিতে আমরা বিভিন্ন মেমোরি সেট করে রাখি। যেমন এখানে 4.2 ভোল্ট আর 2.5 অ্যাম্পিয়ারের কাছাকাছি। এখানে আছে 4 ভোল্ট আর 2 অ্যাম্পিয়ারের কাছাকাছি। এখানে আছে 3.87 ভোল্ট আর 7 অ্যাম্পিয়ারের কাছাকাছি, 0.7 অ্যাম্পিয়ারের কাছাকাছি। এটাতে আছে আপনার 18.9 ভোল্ট, 3 অ্যাম্পিয়ারের কাছাকাছি। আর এটাই হচ্ছে আমাদের কারেন্ট আর ভোল্টেজ সেট করার জন্য সুইচ। এখান থেকে আমরা কারেন্ট আর ভোল্টেজ সেট করি, ঠিক আছে? এর সঙ্গে লাগানো হয় বুট কেবল, যেটা হয় মেকানিক কোম্পানির বুট কেবল। এটা হচ্ছে আপনাদের মেকানিক কোম্পানির বুট কেবল। এই বুট কেবলে নানা রকমের ধরনের কানেকশন থাকে, যেটা ব্যাটারি কানেক্টরের জায়গায় আমরা লাগাই, ঠিক আছে? এখানে নানা রকমের কানেকশন থাকে, যেটা আমরা ব্যাটারি কানেকশনের জায়গায় ব্যবহার করি। হুম, ঠিক আছে। তো এটা অ্যান্ড্রয়েড আর iOS মানে আইফোনও কাজ করে, অ্যান্ড্রয়েডও কাজ করে। এটা দুটোতেই কাজ করে। হুম। তো চলুন আমরা দেখি ডিসি মেশিন আমাদের কিভাবে যে আমরা চেক করি। এটাকে আমরা ব্যাটারির জায়গায় ইউজ করি, ব্যাটারির জায়গায় আমরা এই কানেক্টর লাগাই, তারপর আমরা রিডিং চেক করি। তো রিডিং চেক করার আগে আপনাদের কিছু জিনিস আমি বুঝিয়ে দিই, যে কিছু জিনিস মনে রাখতে হবে, তারপরেই আপনারা ঠিক প্রপার রিডিং এ ব্যবহার করতে পারবেন। প্রপার রিডিংটা তারপরে ব্যবহার করতে পারেন, যে কি রিডিং আসলে আপনার মোবাইলের ডেড ফল্ট কোথায় আছে। তার জন্য আগে আমাদের একটুখানি বুঝতে হবে যে আমাদের মোবাইলের পাওয়ার সিকুয়েন্সটা কি আছে। সব থেকে আগে আমাদের বুঝতে হবে আমাদের মোবাইলের পাওয়ার সিকুয়েন্স। এটা আমরা বুঝিয়েছিলাম, আমাদের রেগুলার স্টুডেন্টদের বুঝিয়েছিলাম যে আমাদের পাওয়ার সিকুয়েন্স কিভাবে কাজ করে। তো আমি ইন শর্টে আপনাদের সবাইকে বুঝিয়ে দিই যে আপনারা আমাদের পাওয়ার সিকুয়েন্সটা কিভাবে কাজ করে। অনেক বুঝিয়েছিলাম তোমাদেরকে পাওয়ার সিকুয়েন্সটা। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, মিউট হয়ে যাও। ঠিক আছে, মিউট হয়ে যাও, থ্যাংক ইউ। তো এখানে যে আছে আমাদের সব থেকে প্রথমে চার্জিং কানেক্টর। চার্জিং কানেক্টর থেকে আমাদের সবার আগে 5টা পয়েন্টের মধ্যে ডিপিডিএম, এনসি, গ্রাউন্ড আর এটা ভিভাস লাইন, মানে 5 ভোল্টের লাইন, যেটা চার্জার আমরা লাগাই আর আমাদের চার্জিং। সেটা ওভিপি আইসি তে গিয়ে সব থেকে আগে যায় ডিসি আইসি তে। ডিসি আইসি থেকে আবার
3.7 ভোল্ট বেরোয় ব্যাটারি কানেক্টরের জন্য, আর একটা ভিপিএস লাইন বেরোয় পুরো মাদারবোর্ডের জন্য। যখন আমাদের চার্জিংটা পুরো হয়ে যায় তখন এই ভিভ্যাট লাইনটাই রান করে পুরো মাদারবোর্ডে, ভিপিএস এ কনভার্ট হয়। এই লাইনটাকে, এইটুকুনি জায়গাটাকে আমরা বলি, এই জায়গাটাকে আমরা বলি প্রাইমারি লাইন। 3.7 ভোল্ট লাইনটা আমরা প্রাইমারি বলি। আমরা যখনই মোবাইল ডিসি মেশিন দিয়ে চেক করি তখন কিন্তু আমরা চার্জিং জ্যাক দিয়ে চেক করি না, আমরা চেক করি ব্যাটারি কানেক্টর দিয়ে। সেই জন্য এই ভিভ্যাটটার ভিপিএসটাকে আমরা প্রাইমারি লাইন হিসাবে কাউন্ট করি। এই প্রাইমারি লাইনটা কোথায় কোথায় যায়? এই প্রাইমারি লাইনটা প্রথমে তো চলে যায় পিএমসি, তারপর 2G 3G 4G 5G আইসি, লাইট আইসি, অডিও আইসি, গ্রাফিক্স আইসি, এলডিও, সেন্সার, প্রক্সিমিটি সেন্সার এটসেট্রা, অনেক অনেক জায়গায় চলে যায়। এবার এই ভিপিএস লাইনটি আমাদের পিএমআইসি তো অনেকগুলো ভাগে যায়। এই অনেকগুলো ভাগে যাওয়ার পর কি করে, এই সব থেকে আগে সাপ্লাই বানায় সিপিইউর জন্য, আর সিপিইউ সাপ্লাই বানায় 23 চল্লিশ লাইনে আমাদের মাদারবোর্ডের জন্য। আমাদের সব সমস্ত উপকরণগুলি যেমন মোবাইলের সিম, মেমোরি কার্ড, এইগুলো সমস্তগুলো যে আছে, এইগুলো আমাদের 3.7-এ কাজ করে না। এর জন্য ছোট ভোল্টেজ চাই, সেজন্য 1.0 থেকে নিয়ে 3.3 অব্দি এখানে ভোল্টেজ রিলিজ করা হয় মাদারবোর্ডের জন্য, যাতে আমাদের অন্যান্য উপকরণগুলি কাজ করতে পারে। ডিসপ্লে হয়ে গেল, মাইক হয়ে গেল, সিম হয়ে গেল, নেটওয়ার্ক আইসি হয়ে গেল, এইগুলো কাজ করেছে। নেটওয়ার্ক আইসি দু তিন ধরনের হয়, যাতে দু তিন ধরনের ভোল্টেজ লাগে, 3.7 লাগে, আবার ছোট ভোল্টেজ লাগে। আর এখানে কি বার করে, এসভিআর, যে মানে সিস্টেম রেগুলেটেড ভোল্টেজ, এই লাইনটাকে বলা হয় আমাদের সেকেন্ডারি লাইন। পিএমআইসির পাশ থেকে যে লাইনগুলো বেরোবে, বিপিএস এ কনভার্ট হয়ে যে লাইনগুলো বেরোবে, তো এইগুলোকে বলা হয় সেকেন্ডারি লাইন। আর আমাদের ডিসি কাছাকাছি যে লাইনটা থাকবে, মানে ডিসি আইসিতে যে লাইনটা থাকবে, সেটাকে বলা হয় প্রাইমারি লাইন। এই জিনিসটা মাথায় রাখবে, কারণ ডিসি মেশিন আমাদের প্রাইমারি আর সেকেন্ডারি বোঝে, ও তাছাড়া আর ভিআরএজি এসভিআরএজি বোঝে না, ও প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বোঝে। তো চলুন আমরা এবার দেখি যে আমাদের ডিসি মেশিনে কি রিডিং আসলে কি কি হতে পারে, রিডিং অনুযায়ী কি রিডিং আসলে কি কি হতে পারে। তো আমরা ডিসি মেশিনে প্রথমে সেট করি ভোল্টেজ, তারপর সেট করি আমরা অ্যাম্পিয়ার। এখনকার মোবাইল, নতুন নতুন যে মোবাইল গুলো আছে, 2.5 এম্পিয়ার অব্দি সেট করা হয়, কিন্তু 2 এম্পিয়ার ম্যাক্সিমাম ঠিক আছে। তো আমরা প্রথমে সেট করি 4 ভোল্ট, আমরা ডিসি মেশিনটাকে সেট করবো 4 ভোল্ট, আর অ্যাম্পিয়ার আমাদের সেট থাকবে 2। আর আমরা পাওয়ার কি টিপলাম না, আমরা মোবাইলটাকে ডাইরেক্ট কানেক্ট করছি, ঠিক আছে? আমরা পাওয়ার কি টিপলাম না, আমরা মোবাইলটাকে ডাইরেক্ট কানেক্ট করছি। আর যখন মোবাইলটাকে ডাইরেক্ট কানেক্ট করছি আমাদের বুট কেবল দিয়ে, যেটা দেখালাম মেকানিকের বুট কেবল, ওই বুট কেবল যখন আমি মোবাইলটাকে কানেক্ট করছি, তখন যদি আপনার রিডিং, ফার্স্ট রিডিং যেটা আছে, যদি আপনাদের ভোল্টেজ পুরোপুরি খেয়ে নিল, ঠিক আছে, পুরোপুরি ভোল্টেজ মানে মোটামুটি 1 ভোল্ট অব্দি বেঁচে আছে, বাকি সব ভোল্টেজ কনজিউম করে গেছে, আর অ্যাম্পিয়ার পুরোপুরি কনজিউম করে গেছে, ঠিক আছে, অ্যাম্পিয়ারটা পুরোপুরি কনজিউম করে গেছে, তো এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হবে আমাদের প্রাইমারি শর্ট। এটাকে বলা হয় আমাদের প্রাইমারি শর্ট। প্রাইমারি শর্ট মানে এটা আমাদের শর্টিং আছে প্রাইমারি লাইন। আমাদের প্রাইমারি লাইনটা কি কি আছে? আমাদের প্রাইমারি লাইনটা আছে ভিব্যাট আর ভিপিএইচ। 1 মিনিট, আমি সিমেট্রিক বার করি। এক মিনিট দাঁড়ান।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি দেখাতে চাইছি, এটাই হচ্ছে আমাদের ডিসিআইসি। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পারবেন যে ভিবাস লাইন এসছে, এখানে দেখুন ভিবাস লাইন এসছে। আর এখান থেকে ভি সিস্টেম মানে ভিপিএস লাইন যে কয়েল লেগে বেরিয়েছে। আর এখান থেকে একটা ভিব্যাট লাইন, যেটা আপনার ব্যাটারি কানেক্টরের জন্য সাপ্লাই যাচ্ছে। এই আইসিটাকে আমরা ডিসিআইসি বলি। আমি এখানে আপনাদের সেম টু সেম জিনিসই দেখিয়েছি। ভিভাস আসছে, ভিভ্যাট বানাচ্ছে, আর ভিপিএস এখান থেকে রিলিজ হচ্ছে। ঠিক আছে, এবার যখন আপনাদের রিডিং এরম ধরনের এসে স্টার্ট করে, মানে অটোমেটিক বিনা পাওয়ার কি আপনার টিপিনি, পাওয়ার কি টেপা হয়নি, তাও এই রিডিংটা আসছে, এইটাকে বলা হয় প্রাইমারি শর্টিং। তো প্রাইমারি শর্টিং এ এবার ঘটনাটা হচ্ছে যে আমাদের কোন লাইনটা শর্ট, ভিভ্যাট শর্ট আছে না ভিপিএস শর্ট আছে। এখানে এটা কনফিউশন। ডিসি মেশিন অনেক সময় বলতে পারে না যে আপনার ভিভ্যাট শর্ট আছে কি ভিপিএস শর্ট আছে। ঠিক আছে, দুটোকেই প্রাইমারিতেও কাউন্ট করে দেয়। তখন আমাদের কাজে আছে মাল্টিমিটার। মাল্টিমিটারে আমরা ব্যাটারি কানেক্টরে আমরা মাল্টিমিটার লাগাবো, আমরা ব্যাটারি কন্ট্যাক্টে কিংবা টেস্ট পয়েন্টে মাল্টিমিটার লাগাবো। ডিভাইসের জায়গায় মাল্টিমিটার গ্রাউন্ড গ্রাউন্ড দিয়ে লাগাবো। তখন আমরা যদি দেখি ডিপ আসছে, তাহলে ভিভ্যাট শর্ট। আর যদি ডিপ না আসছে, তাহলে আমাদের ভিপিএস লাইন শর্ট আছে। ডিপ আসলে ভিভ্যাট শর্ট, ডিপ না আসলে ভিপিএস লাইন শর্ট। ঠিক আছে, এবার যদি আমাদের ভিভ্যাট লাইনটা শর্ট আছে, ভিভ্যাট লাইন শর্ট আছে, তখন আমরা কি করব? তখন এখানে ঘটনা ঘটছে যে ভিভ্যাট লাইন অনেক রকমের শর্ট হতে পারে, এখানে কম্পোনেন্টও শর্ট হতে পারে। কিংবা মাল্টি লেয়ারে আমাদের লেয়ারে যাচ্ছে না, এটা এখান থেকে বের ঢুকে সেকেন্ড লেয়ার কিংবা থার্ড লেয়ারে চলে গেছে। থার্ড লেয়ার গিয়ে আবার বেরিয়ে মাদারবোর্ডে অন্য দিক দিয়ে, সবাই মাইক মিউট রাখবেন, মাদারবোর্ডে অন্য দিক দিয়ে গিয়ে এটা চলে গেছে আমার ডিসিআইসি তে। তো এবার ঘটনাটা ঘটছে যে আমার রোলিং টেস্ট করলে বোঝা গেলে দেন গুড। যদি বোঝা না যায় তখন আমরা কি করবো? যদি রোলিং টেস্ট করলে বোঝা গেল তখন গুড, যদি বোঝা না যায় তাহলে কি করব? তখন হচ্ছে আমরা এইখানে শর্ট ফিলার অ্যাপ্লাই করবো। কিন্তু শর্ট ফিলার অ্যাপ্লাইটা অত সোজা না। আমরা যে শর্ট ফিলারটা অ্যাপ্লাই করবো না, অতটা সোজা না। শর্ট ফিলার অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটা জিনিসটা লক্ষ্য রাখুন, ধ্যান দিয়েছি মূলত। শর্ট ফিলার যে আমরা অ্যাপ্লাই করবো এত সোজা না। আমাদের ভিব্যাট লাইন শর্ট আছে, হ্যাঁ, এখানে জিনিসটাকে লক্ষ্য করে বুঝবো। সবাইকে আমি মিউট করছি, হ্যাঁ, পরে আমি প্রশ্ন উত্তর নিয়ে নেবো। আপনাদের তরফ থেকে আওয়াজ আসছে একটু, আমি সবাইকে মিউট করছি, হ্যাঁ। আমি সবাইকে মিউট করি, ঠিক আছে। দেখুন ঘটনাটা দেখুন, এখানে আপনার ভিব্যাট লাইন শর্ট আছে। ভিব্যাটে আপনার ব্যাটারি কানেক্টরের টেস্ট পয়েন্ট আছে, এটা টিপি। আর এই লাইনটা এগিয়ে কম্পোনেন্টের সাহায্যে, কম্পোনেন্ট মানে ক্যাপাসিটর লেগে গ্রাউন্ড হয়ে গেছে, তারপর মাল্টি লেয়ার দিয়ে বেরিয়ে গেছে কোথায়, ডিসিআইসি তে। এখানে দু তিনটে ক্যাপাসিটর লাগিয়ে চলে গেছে ডিসিআইসি তে। ঘটনাটা বুঝবেন, ঠিক আছে। এখানে দু তিনটে ক্যাপাসিটর লেগে গ্রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। আর চলে গেছে কোথায়? তো ডিসিআইসি। এবার আমাদের শর্টিং অ্যাকচুয়ালি কোথায় আছে? আমাদের শর্টিং আছে এইখানটা, কিংবা মাল্টি লেয়ার, হ্যাঁ, আমাদের মাল্টি লেয়ারে যেহেতু লাইনটা ঘুরে মাল্টি লেয়ার দিকে গেছে, মাল্টি লেয়ার শর্টিং আছে। এবার আমরা এখানে যখন শর্ট ফিলারটাকে অ্যাপ্লাই করবো, এখানে শর্ট ফিলার অ্যাপ্লাই করছি গ্রাউন্ড দিয়ে একটা লাইন দিয়ে, এখানে শর্ট ফিলার অ্যাপ্লাই করছি, তখন অ্যাম্পিয়ার, কথাটা বুঝবেন, মেন হয় ভোল্ট লাইন তো 3.7। আমি আপনাদের শর্ট ফিলার দেখিয়ে দিই, ঠিক আছে, এটা শর্ট ফিলারও দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। আমি শেয়ারিংটাকে স্টপ করছি তো। দেখুন এটা আমাদের আছে শর্ট ফিলার, কথাটা বুঝবেন, এটা আমাদের শর্ট ফিলার আছে, যেটা 30 অ্যাম্পিয়ারের শর্ট পিলার আছে, টিএস কোম্পানি 30 অ্যাম্পিয়ারের শর্ট পিলার, হ্যাঁ। আমরা ভোল্ট সেট করি কত, 3.7 এর লাইন আছে, 3.7 থেকে নিয়ে 4.2 ভোল্ট অব্দি, তাহলে 3.8 কিংবা 3.9 আমরা ভোল্ট সেট করে এখানে রাখতে পারি। কিন্তু এর অ্যাম্পিয়ার আছে 30। আমি অ্যাম্পিয়ারের বিষয়ে আগেই বুঝিয়েছি। অ্যাম্পিয়ার হচ্ছে প্রেসার, আর ভোল্ট হচ্ছে জল। জলের যত প্রেসার থাকবে তত ওটা মারাত্মক থাকে, ঠিক আছে। ওটা দিয়ে জেট কাটারও বানা যায়, এটা আমরা আপনাদেরকে বুঝিয়েছিলাম। তো এইখানে আমরা ভোল্টেজ তো সেট করে নিলাম, কিন্তু প্রেসার 30 অ্যাম্পিয়ার অব্দি আছে। সেখানে ঘটনা কি হচ্ছে, প্রেসারটা আমাদের মোবাইলে অ্যাকচুয়ালি 2 অ্যাম্পিয়ার অব্দি থাকে, কিন্তু এখানে 30 অ্যাম্পিয়ার অব্দি প্রেসার আছে। মানে 15 গুণ বেশি, 15 টাইম বেশি প্রেসার। তা আমাদের এখানে ঘটনা কি ঘটবে সেটা আপনারা দেখুন আসলে। কি ঘটনা ঘটতে পারে যদি আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করি? ধরে নিন আমাদের শর্টিং আছে এখানে
কিন্তু কি হবে, প্রেসারটা যখন আমরা অ্যাপ্লাই করব এই আগেও এগিয়ে যেতে পারে আর আমাদের আইসিটাকে ড্যামেজ করতে পারে। আইসিটাকে ড্যামেজ করতে পারে, আইসির অ্যাকচুয়াল অ্যাম্পিয়ার সহ্য করার ক্ষমতাটা একটু কম থাকে। ঠিক আছে, আইসিটাকে ড্যামেজ করতে পারে। অ্যাকচুয়াল ফল্ট ছিল আমার এখানে ক্যাপাসিটর, কিন্তু ক্যাপাসিটর আমরা ফাইন্ড আউট করতে পারিনি, কিংবা মাল্টি লেয়ারের ফল্ট ছিল। তো মাল্টি লেয়ার আমরা কাজ করতে পারি না, মাল্টি লেয়ার আমরা শুধু শর্ট লেয়ারটাকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, কিন্তু কি হলো, আমাদের এই শর্টিংটা হঠাৎ গিয়ে ডিসি আইসিটাও ড্যামেজ হয়ে গেল। এবার আমরা করবোটা কি? এখানে সিম্পল পদ্ধতি আছে একটা, একদম সিম্পল। আমরা জানি যে এখানেও ভিবাস লাইন আসছে, এই জায়গাটা দেখুন, আমাদের আসছে ভিবাস লাইনটা এখানে আসছে, এখান থেকে ডিসি কনভার্ট হয়ে ভিভেট কনভার্ট হচ্ছে, আর এখান থেকে ভিপিএস কনভার্ট হচ্ছে। তো আমরা লাইনটা করবো কি, ডিসকানেক্ট করে দেবো। ডিসকানেক্ট কিভাবে করবো, এই আইসিটাকে বার করে নেবো। আইসি বার করা ভালো করে দারুণ ভাবে আপনাদের বুঝিয়েছি, আপনারা ভালোভাবে আইসি বার করে লাগাতে পারেন। ঠিক আছে, তো এখানে আমরা আইসিটাকে বার করে নেবো। বার করে কি করবো, টেস্ট পয়েন্টে 3.7 ভোল্ট অ্যাপ্লাই করবো। এখানে টেস্ট পয়েন্টে আমরা 3.7 ভোল্ট অ্যাপ্লাই করবো। যেখানে শর্টিং থাকবে সেই শর্টিংটা সরে যাবে। সরে গেলে, সরে যাওয়ার পর আমরা কি করব, আবার ডিসিআইসিটা লাগিয়ে দেবো, আর আমাদের কাজ হবে। যদি ডিসিআইসি শর্টিং থাকে তাহলে কিন্তু চেঞ্জ করতে হবে। যদি ধরে নেন কি ডিসিআইসি শর্ট আছে, তাহলে আপনাদের কিন্তু ডিসিআইসি চেঞ্জ করতে হবে। তাছাড়া কোনো উপায় নেই, রিভলভ করলে কোনোদিন শর্ট আইসি রিভলভ করলে ঠিক হয় না। তো আমাদের ডিসিআইসি চেঞ্জ করতে হবে। এবার ডিসিআইসি আমরা বার করলাম, যদি শর্টিং না গেছে তাহলে আমরা শর্ট ফিলার অ্যাপ্লাই করবো, শর্টিং চলে গেলে সোজাসুজি ডিসিআইসি অ্যাপ্লাই করে দেবো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, কোনো সময় আমরা আইসি লাগিয়ে শর্ট ফিলারটাকে অ্যাপ্লাই করি না। ঠিক আছে, এবার সেকেন্ড, যদি আমাদের ঘটনা ঘটছে, এবার আমাদের শর্টিংটা ভিপিএস লাইনে আছে, এই লাইনটা আছে, তখন আমরা কি করবো, আমরা মিটার দিয়ে চেক করলাম ভিভ্যাটে শর্ট নেই, ভিপিএস এ শর্ট আছে, তখন আমরা কি করবো? তখনও কিন্তু প্রাইমারি শর্টিং এ কাউন্ট আসবে ওটা। এবার আমরা কি করব, এবার ধ্যান দিন, ইম্পর্টেন্ট আইসির মধ্যে দুটো আইসি আছে ইম্পর্টেন্ট মধ্যে। প্রথম হচ্ছে ডিসি আইসি, আর দ্বিতীয় হচ্ছে পিএমআইসি। এই দুটো আইসি কে বার করে নেবো। বার করার পর যদি শর্টিং চলে গেছে তখন গুড, ভালো। যদি না গেছে, শর্টিং যদি না গেছে, তা আপনাদের সমস্ত জায়গায় যেখানে যেখানে ভিপিএস লাইন গেছে সব জায়গায় শর্টিং দেখাবে। তা আপনি সব আইসি বার করাটাও অতটা সম্ভব না। এবার এই দুটো আইসি হচ্ছে ইম্পর্টেন্ট আইসি, এই দুটোর দাম বেশি। ঠিক আছে, এই আইসি গুলো একটু কম দাম। তা আমরা কি করব, কি সবাই সে তো বার করা সম্ভব না, সবাই সে বার করার পর যদি সবাই সে বার করে দেখতে পারেন কি সমস্ত 3G 4G 2G বার করে শর্টিং গেছে কিনা, লাইট বার করে শর্টিং গেছে কিনা, অডিও বার করে শর্টিং গেছে কিনা, এভাবে দেখতে পারেন। কিন্তু অনেক টাইম কিলিং প্রসেস, কিংবা যদি পসিবিলিটি হয় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এলডিও চেক করতে পারেন, এলডিও শর্ট আছে কিনা। এবার যদি মাল্টি লেয়ারে শর্ট থাকে, কথাটা বুঝবেন, মাল্টি লেয়ারে যদি শর্ট থাকে তখন, মাল্টি লেয়ারে শর্ট থাকলে কি করবো, আমরা দুটো আইসি কে বার করবো, মানে কেন বার করে নেবো, এবার আবার আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি, জিনিসটা লক্ষ্য রাখবেন। আমি ভালো করে বোঝাচ্ছি। যদি আইসি না বার করেন তো কি হবে, ওইটা আছে ডিসি আইসি, আর এটা হয়ে গেল আপনাদের পিএমআইসি। ঠিক আছে, এটা ডিসি আইসি, এটা পিএমআইসি। ডিসি তে আপনার একটা কয়েল লেগে লাইন ডাইরেক্ট বেরিয়েছে, আর একটা ডাইরেক্ট বেরিয়ে গেছে। এবার যদি আপনি এখানে কয়েলে, এখানে শর্ট ফিলারের অ্যাপ্লাই করছেন আর আইসি বার করেননি, তখন কি হবে, তখন আপনার 30 অ্যাম্পিয়ারটা যে আছে না, দুদিকেই রান করবে। ফর এক্সাম্পল, ড্যামেজ আছে অন্য আইসি, ধরে নিন নেটওয়ার্ক আইসি ড্যামেজ আছে, কিংবা এলডিও ড্যামেজ আছে, আমি এক্সাম্পল দিলাম এলডিও ড্যামেজ আছে। ঠিক আছে, এলডিও হিট করেন। মাল্টি লেয়ার ড্যামেজ আছে, চলুন মাল্টি লেয়ার ড্যামেজ আছে বা এলডিও ড্যামেজ আছে, ধরলাম এটাই ড্যামেজ আছে। এবার কি হবে, যখন আপনি 30 অ্যাম্পিয়ার এখানে অ্যাপ্লাই করছেন, এই জায়গাটা আপনি 30 অ্যাপ্লাই করছেন, তখন এই অ্যাম্পিয়ারটা রান করবে এইদিকে, এইদিকে, আর এইদিকে। তো এবার এখানে শর্টিংটা বেরোতে যদি সময় লেগে যায়, তখন কিন্তু এই দুটো আইসি কেও ড্যামেজ করে দেবে। এই আইসিটা তো ওপেন করে দেবে, এ তো খারাপ ছিল, এটাকে ওপেন করে দিল। এটাকে খারাপ ছিল তো ওপেন করে দিল, শর্টিংটা সরিয়ে দিল। কিন্তু সাথে সাথে কি হলো, আপনার ডিসি আর পিএম এই দুটো খারাপ হয়ে গেল। তো এই দুটো আইসি কে বাঁচানোর জন্য আমরা কি করি, ভিপিএস লাইনটাকে ডিসকানেক্ট করে দিই। অনুপ, কথা বুঝতে পারছো তো আমি যেটা বুঝাতে চাইছি? অনুপ, আমার গলা আসছে অনুপ? অনুপ, আমার গলা আসছে? আনমিউট হয়ে যাও, আমি হ্যাঁ সবাইকে হ্যাঁ আনমিউটে স্যার, পারমিশন হ্যাঁ স্যার। দিচ্ছি।
আমার কথাগুলো বুঝতে পারছো? সুজিত, তুমি মনে রেগুলার ক্লাসে আছো? হ্যাঁ। ঠিক আছে, এইভাবে আমরা ব্যবহার হ্যাঁ। করবো। শর্ট ফিলারটা ব্যবহারের নিয়মটা এইটাই থাকবে, ঠিক আছে? এর আলাদা কোনো শর্ট ফিলারের ব্যবহারের নিয়ম থাকবে না। শর্ট ফিলার শুধু মানে যেখানে শর্টিং আছে অ্যাপ্লাই করে দিলে হয় না, ওটা ভাবতেও হয় কি আগের লাইনটা গিয়ে কত ক্ষতি করতে পারে। এইটা আমাদের হলো প্রাইমারি শর্টিং। প্রাইমারি শর্টিং এ আমি কিছু জিনিস লিখে দিই যাতে আপনারা ভিডিওতে দেখতে পারেন। প্রাইমারি শর্টিং এ আছে যে প্রথম আপনাদের ভিভ্যাট শর্ট, প্রথমে দেখালাম ভিভ্যাট। যদি ভিভ্যাট শর্ট থাকে তখন টু ডু রিমুভ ডিসিআইসি, রিমুভ ডিসিআইসি। আর যদি ভিপিএইচ এ শর্ট থাকে তাহলে রিমুভ ডিসি প্লাস পিএম, পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। আর আপনাদের এলডিও আমি চেক করা বুঝিয়েছিলাম কিভাবে চেক হবে। তো ডিসি আর পিএমআইসি, ভিও ভিপিএইচ আর ভিভ্যাটে ডিসিআইসি। ঠিক আছে, আমার মনে হয় প্রায় আপনাদের এইটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমাকে এখন যদি প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করুন, আমাকে 1 সেকেন্ড সময় দিন। কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, এই দেখুন। এবার আমাদের নেক্সট, এটা প্রাইমারি শর্ট হলো। এবার আমরা পাওয়ার কি টিপি নি, হ্যাঁ, পাওয়ার কি টিপি নি। আর আমাদের ভোল্টেজ যে আছে সামথিং এতটা, মানে 1 ভোল্ট অব্দি খেয়ে নিয়েছে। আর অ্যাম্পিয়ারটা 150 থেকে কাছাকাছি নিয়ে আর 700 কাছাকাছি খেয়েছে। 150 থেকে নিয়ে 700 কাছাকাছি অ্যাম্পিয়ারটা আমাদের কনজিউম করেছে। এটা কি বলা হয়? এইটাকে বলা হয় সেকেন্ডারি শর্ট। এটাকে বলা হয় সেকেন্ডারি শর্ট। সেকেন্ডারি শর্টে একটু ধ্যান দিতে হবে। সেকেন্ডারি শর্ট এবার আপনার ভিপিএস লাইনে শর্ট নেই। এই শর্টটা আছে আপনার এসভিআরইজি কিংবা ভিআরইজি লাইন। এই দুটো লাইনের মধ্যে একটা লাইনে আপনার সেকেন্ডারি শর্টটা আছে। এবার আমরা কি করব? তা আমরা সব থেকে আগে যে আছে রোজিন টেস্ট করব। রোজিন টেস্টে যদি ধরা পড়লো আমার পিএমআই শর্ট আছে দেন গুড, তাহলে কোনো ক্যাপাসিটর শর্ট আছে দেন গুড। কিন্তু যদি না পাই আমরা রোজিন টেস্টে শর্টিং, তখন কি করবো? তখন আমরা সব থেকে আগে চেক করব আমাদের বাক কয়েল। সব থেকে আগে আমরা চেক করব বাক কয়েল, ঠিক আছে? বাক কয়েলে যদি শর্টিং পেয়েছি দেন গুড, যদি না পেয়েছি তাহলে সেকেন্ড চেকিং হবে ভিআরএজি লাইন। ঠিক আছে, 3.3 লাইন। কোথায় চেক হবে সেটা? 3.3 লাইন। এখানে একটু স্ক্রুটনিটা টাফ আছে। টাফ কিসের জন্য? এইখানে যে সমস্ত ক্যাপাসিটর এই 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 সেকশনের মধ্যে, এর মধ্যে এই সেকশনটা পিএম সেকশন এটাকে বলা হয়। এটাকে বলা হয় পিএম সেকশন। পিএম সেকশনের মধ্যে যে সমস্ত ক্যাপাসিটর গুলো আছে সবকটাকে আমাদের চেক করতে হবে। টোটাল ক্যাপাসিটর চেক করতে হবে। যদি কয়েল চেক করলাম, কয়েল চেক করে যদি না বোঝা গেল কি এখানে কোথায় শর্টিং আছে, তখন আমাদের চেক করতে হবে সমস্ত ক্যাপাসিটর গুলিকে, হ্যাঁ, সমস্ত ক্যাপাসিটর আমাদের চেক করতে হবে। তো এবার আমরা পেলাম কোনো জায়গায় পেলাম, ধরুন এইখানটাই পেলাম কি আমাদের এখানে শর্টিং আছে, ঠিক আছে। কয়েল শর্টিং থাকলে কি পুরো সেটা বুঝাচ্ছি। আগে আমি ভিআরইজি লাইনটা বুঝি। তো এখানে আমি পেলাম কি হ্যাঁ এই ক্যাপাসিটর শর্ট আছে। তা আমি আপনাদের দেখিয়েছি, যে বুঝিয়েছি, শিখিয়েছি যে আমাদের ভিআরইজি লাইন ভোল্টেজ থাকে 1.0 থেকে নিয়ে 3.3 অব্দি, ঠিক আছে। তো এখানে আমি যদি সিমেটিক আছে তাহলে সিমেটিক দিয়ে আমি বুঝে যাব যে এখানে ক্যাপাসিটরটা কত ভোল্টের লাইন আছে, এই লাইনটা কত ভোল্টেজ আছে, সিমেটিক দিয়ে বোঝা যাবে।
কিন্তু যদি সিমেট্রিক না থাকে তখন কি করবো? তখন আমি আপনাদের দেখালাম এখন আপনাদেরকে শর্ট পিলার, আবার থেকে একবার দেখিয়ে দিই যে আমরা কি করবো। দেখুন এখানে ভিআরএজি লাইনে 1 ভোল্ট থেকে চালু হয়, আমাদের ভিআরএজি লাইন চালু হয় 1 ভোল্ট থেকে। আর আপনারা ডিসি মেশিনে, সরি শর্ট পিলারে, শুধু ভোল্টেজ সেট করতে পারেন। অ্যাম্পিয়ার অটোমেটিক থাকে, এটা অ্যাম্পিয়ার বাড়তেই থাকে যতক্ষণ না শর্টিং করবে, অ্যাম্পিয়ার অটোমেটিক ইনক্রিমেন্ট করতে থাকে। তো আমরা 1 ভোল্টে সেট করলাম মেশিনটাকে, আর শর্ট পিলার অ্যাপ্লাই করলাম। এইভাবে যে আছে কিভাবে মানে এরকম ভাবে যে আমরা একটু একটু করে ভোল্টেজটা বাড়াবো, আর একটু একটু করে আমরা শর্ট ফিলার একবার একবার করে শর্ট ফিলার অ্যাপ্লাই করবো। আমি আপনাদের আবার লিখে বুঝিয়ে দিই যে আমাদের ভোল্ট লাইন কত রকমের থাকে। যেটা আপনাদের সিমেটিকও দেখিয়েছি, অনেক দেখিয়েছি সিমেটিকে ভোল্ট লাইন কত রকমের থাকে। হ্যাঁ স্যার। সেকেন্ডারি শর্টে সব থেকে প্রথম মনে রাখবো, যদি লাইনের ভোল্ট ভ্যালু জেনে গেছি অত ভোল্ট সেট করে আমরা শর্ট ফিলার অ্যাপ্লাই করে দেবো। কিন্তু অ্যাপ্লাই করার আগে এখানে কিছু নিয়ম আছে, সেটা মেনে নিতে হবে। নিয়মটা এটা আছে যে আমাদের এবার পিএমআইসিটাকে ডিসকানেক্ট করতে হবে, নাহলে কেন কি পিএমআইসি থেকে ভোল্টেজ বেরিয়েছে আর শর্টিং আছে অন্য জায়গায়, ওই জায়গাতে যাবেই যাবে, ট্রাভেল করবেই করবে, যেরকম আগে বুঝালাম। ধরেন এখানে পিএমআইসি আছে আর শর্টিং আছে অন্য জায়গায়, ধরেন এবিসিডি জেড কোনো জায়গায় একটা শর্টিং আছে, ঠিক আছে। আর আমরা বুঝতে পেলাম যে লাইনটার মাঝখানে যে ক্যাপাসিটর আছে সেটা চেক করে বুঝতে পারলাম যে ক্যাপাসিটর শর্টিং আছে, কিন্তু ক্যাপাসিটর বার করে দেখলাম তো আমরা শর্টিং দেখতে পাইনি, ঠিক আছে। ক্যাপাসিটরটা বার করে দেখলাম, আমরা শর্টিং দেখতে পাইনি, হ্যাঁ। তো এবার আমরা কি করব? আমরা এখানে শর্ট ফিল্টারটা অ্যাপ্লাই করছি, কিন্তু শর্টিং আছে অমুক জায়গায়। কিন্তু এবার যখন এখানে আমরা শর্ট ফিল্টারটাকে অ্যাপ্লাই করবো, তো 30 অ্যাম্পিয়ারটা এইদিকেও রান করবে আর এইদিকেও রান করবে। তো আইসিটা তো খারাপ ছিল এটা, কিন্তু ড্যামেজ হয়ে গেলে এই চক্করে এটাও দুটোই গেল। এটা তো খারাপই ছিল, এটাও গেল। তো এই কারণে কি করবো আমরা, পিএমআইসিটাকে বার করে নেব। বার করার পর যদি শর্টিং চলে যায় তাহলে তো খুব ভালো ব্যাপার, খুব ভালো কথা। যদি না যায় তখন, যদি শর্টিং আমাদের না যায় তখন আমরা কি করব? তখন আমরা অ্যাপ্লাই করব শর্ট ফিলারকে। কিভাবে অ্যাপ্লাই করবো শর্ট ফিলারকে? এখানে 1 ভোল্ট লাইন আছে, তো 1 ভোল্ট সেট করব আর অ্যাপ্লাই করে দেবো। জানি যখন, যদি না জানি তখন, যদি আমরা না জানি কত ভোল্টের লাইন আছে তখন, তো এবার এখানে কিছু ভোল্ট ভ্যালু আছে, সেই ভোল্ট ভ্যালু আপনাদের বলে দিই, যেটা মোবাইলে ভিআরজি লাইনে কাজ করে। যেমনি কি 1.0, 1.2, 1.5, 1.8, 2.0, 2.2, 2.8, 3.0 আর 3.3, এটা লাস্ট ভোল্ট ভ্যালু। তা আমাদের মিটারটাকে এতবার সেট করতে হবে। প্রথমে আমরা 1.0 সেট করবো, শর্ট ফিলার অ্যাপ্লাই করলাম, শর্টিং চলে গেল দেন গুড, না গেলে তারপর আবার বাড়াবো, 1.2 করবো, চলে গেল দেন গুড, খুব ভালো কথা, না গেলে আবার বাড়াবো, আবার 1.5 করবো। এরকম ভাবে আমরা এক এক করে ধাপে ধাপে বেড়ে বেড়ে আগে এগিয়ে এগিয়ে আমরা শর্ট ফিলার অ্যাপ্লাই করবো। যদি না জানি, যদি জানি তখন আমরা ডাইরেক্ট ওই ভোল্টেজটা সেট করে আর শর্ট ফিলারটাকে আমরা অ্যাপ্লাই করে দেবো। কথাটা মাথায় যাচ্ছে তো? বাকি লোক যাদের, আশিস কথা মাথায় যাচ্ছে? আশিস মন্ডল, আনমিউট হয়ে যাও। আশিস মন্ডল, হুসেন, অনুপ, কথা আসছে? শুনতে পাচ্ছ? শাलिनी मैम मेरी आवाज आ रही है? হ্যাঁ স্যার, আসছে, সব हाँ আসছে। हाँ आवाज आ रही है आपकी। ওকে, ঠিক আছে, রিপ্লাই পাইনি তাই জিজ্ঞেস করে নিলাম। ঠিক আছে, তো হ্যাঁ স্যার, এইভাবে ঠিক আমরা আছে। শর্ট ফিলার অ্যাপ্লাই এইভাবে করবো যদি আমরা ভোল্ট ভ্যালু জানি। এবার কথা হচ্ছে নেক্সট, নেক্সট কথা হচ্ছে যদি আমাদের এই লাইনটা শর্ট থাকে, এই লাইনটা শুধু দুদিকেই যায়, কতটা বুঝবে? এক যায় সিপিইউর দিকে আর এক যায় পিএম এর দিকে। তো পিএম তুলে আমরা দেখে নিলাম যে এখানে শর্টিং আছে কিনা। যদি পিএম তুলে দেখার পর দেখলাম এখানে শর্টিং আছে কিনা, ক্যাপাসিটর গুলো চেক করে নেবো, এই লাইনে ক্যাপাসিটর লাগানো থাকে, ক্যাপাসিটর গুলো চেক করে নেবো, শর্টিং আছে কিনা রিমুভ করে চেক করে নেবো, একটা দুটো ক্যাপাসিটর থাকে, বেশি থাকে না এই লাইনে। যদি শর্টিং থাকে ওটা সরিয়ে নেবো,
কিন্তু যদি না সরে শর্টিংটা, পিএম এর দিকে শর্টিং থাকলে তো দেন গুড, আমরা পিএমআই চেঞ্জ করে ঠিক করে নেবো ওটাকে। কিন্তু যদি শর্টিং সিপিইউর দিকে থাকে তখন অসুবিধা আছে। কি অসুবিধা আছে? সিপিইউ তে যদি শর্ট থাকে, সেই শর্টিংটাকে আমরা রিমুভ করতে পারবো না, সেই শর্টিংটা আমরা রিমুভ করতে পারবো না। যদি আমরা শর্ট কিলার অ্যাপ্লাইও করি, শর্টিং চলেও গেল, মোবাইল অনও হয়ে গেল, তখন কি ঘটনা ঘটবে? তা আপনাদেরকে আমি সিমেটিকে একটা জিনিস বুঝিয়েছি সবাইকে, যে আমাদের সিপিইউ হচ্ছে কমিউনিকেশন সেন্টার। শর্টিং সরে গেল, মোবাইল অন হয়ে গেল, কিন্তু কোনো না কোনো সেকশন এতে ড্যামেজ থাকবে। নেটওয়ার্ক ড্যামেজ থাকতে পারে, সিমও ড্যামেজ থাকতে পারে, আপনার অডিও ড্যামেজ থাকতে, অডিও না, অডিও তো কোডেক তো পিএমআইসি এতে আছে, গ্রাফিক্স ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার মেমোরি কার্ড ড্যামেজ হয়ে যেতে পারে, এমএমসি লাইন ড্যামেজ হয়ে যেতে পারে, যে কোনো সেকশন একটা ড্যামেজ হয়ে যেতে পারে। সেই কারণে আমাদের সিপিইউ সাইড শর্টিংটা সরানো সম্ভব না। এর জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সিপিইউ ডিল। কিভাবে ওটা করি? তো ওটা আমরা শেখাবো লেভেল 3 থেকে। সিপিইউ ডিল করে আমরা শর্টিং সরাতে পারি। সিপিইউ ডিলে কি হয় অ্যাকচুয়ালি, আমাদের মোবাইলের ভিতরেও ক্যাপাসিটর লাগানো থাকে, আইসির ভিতরে, সরি, আইসির ভিতরেও সাইডে সাইডে 2-3-4খানা ক্যাপাসিটর লাগানো থাকে। আপনারা দেখেন মোবাইল এখন সিপিইউ যারা বার করে, অনেকে বার করে, তো দেখেন সিপিইউ তলায় ক্যাপাসিটর থাকে। কেউ সিপিইউ বার করেছেন? হ্যান্ড রেজ করবেন তো, নাহলে আনমিউট হয়ে বলবেন। সো একটু আনমিউট হয়ে বলবেন তো, আনমিউট হয়ে বলো, সিপিইউ বার করো। সুজিত, না স্যার, আমি বার সিপিইউ বার, করিনি এখনো। আচ্ছা, তো সুজিত বার না করবে। স্যার। সিপিইউ বার করলে দেখবে সিপিইউ তলায় ক্যাপাসিটর এরকম লাগানো থাকে। যে সিপিইউ তে নিচে ক্যাপাসিটর লাগানো থাকে না, সেই সিপিইউ তে আইসির মধ্যে ইনবিল্ট ক্যাপাসিটর লাগানো থাকে, আইসির মধ্যে ইনবিল্ট ক্যাপাসিটর এরম লাগানো থাকে, এরম, এর ভিতরে, ঠিক আছে, এর ভিতরে ইনবিল্ট ক্যাপাসিটর লাগানো থাকে। সেইটাকে আমরা বার করি ড্রিল করে, সেটাকে আমরা বার করি ড্রিল করে, সেটা লেভেল 3 তে বোঝানো হবে কিভাবে ক্যাপাসিটরটাকে বার করা, ঠিক আছে। তো সেকেন্ডারি শর্টিং এ আমরা যে আছে সিপিইউ সাইড, আমরা কাজ করতে গেলে একটু সাবধানীতে কাজ করতে হয়, কেন তো মোবাইলটা কাস্টমার চালু হয়ে গেল, নিয়ে যাবে কি নিয়ে যাবে না তার গ্যারান্টি নেই। কেন কি? এই কারণে কি, কোনো না কোনো কমিউনিকেশন সেকশন, যেমনি গ্রাফিক্স সিপিইউ দিয়ে কন্ট্রোল হয়, পুরো মাদারবোর্ডটাই আমাদের সিপিইউ দিয়ে কন্ট্রোল হয়। ইন শর্ট, পুরো মাদারবোর্ডটাই আমাদের সিপিইউ দিয়ে কন্ট্রোল হয়। এই ডিসিআইসিউ সিপিইউ দিয়ে কন্ট্রোল হয়, পিএমআইসিউ ডিসি সিপিইউ দিয়ে কন্ট্রোল হয়, নেটওয়ার্ক যত আইসি আছে, ক্যামেরা ফ্যামেরা সমস্ত কিছু, অডিও ফাডিও সব সিপিইউ দিয়ে কন্ট্রোল হয়। তো এখানে আমাদের কোনো না কোনো কমিউনিকেশন সেকশন যদি বসে যায়, তখন অসুবিধে পড়ে যাবে। তো এই জন্য আমরা ওখানে শর্ট কিলার অ্যাপ্লাই করি না। আমাদের যদি সিপিইউ সাইডে শর্টিং আছে, আমরা শর্ট কিলারকে ব্যবহার করি না। আমরা তখন ড্রিল পদ্ধতিতে ব্যবহার করি, আমরা তখন ড্রিল করে ক্যাপাসিটর গুলোকে বার করে দিই, ঠিক আছে। এটা যে হলো তোমার সেকেন্ডারি শর্টিং এর মধ্যে দু রকম শর্টিং, একটা এসভিআরইজি লাইন শর্টিং, আর একটা ভিআরইজি। ভিআরইজি বুঝালাম, ভিআরইজি তে মোবাইল সেরে যাবে, কিন্তু এসভিআরইজি তে অসুবিধা আছে। এসভিআরইজি তে তোমাকে সিপিইউ ডিল করতে হবে। এখানে শর্টিং এর বিষয়ে বুঝতে পারলে? কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করবেন। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। চল, তার মানে সেকেন্ডারিতে আমরা, সরি মুছে দিলাম, সেকেন্ডারিতে আমাদের দু রকমের শর্টিং আছে। এক হচ্ছে ভিআরইজি শর্টিং, ভিআরইজি তে পিএম রিমুভ করব, শর্ট ক্লিয়ার অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আর দ্বিতীয় এসভিআরইজি শর্টিং, এসভিআরইজি শর্টিং এ আমরা পিএম তো রিমুভ করব, কিন্তু এখানে শর্ট ক্লিয়ার অ্যাপ্লাই করব না। এখানে আমরা করব সেকেন্ড পদ্ধতি, যেটা বললাম লেভেল 3 তে বুঝাবো, সিপিইউ ড্রিল। সিপিইউ ড্রিল করে ক্যাপাসিটর রিমুভ করব, আমাদের কাজ হয়ে যাবে। এইখানে এবার আসছে আমাদের থার্ড শর্টিং।
সর্টিং এর মধ্যে থার্ড সর্টিং, তার মধ্যে আপনার কি হবে অসুবিধাটা, এইখানে অ্যাম্পিয়ার 0 10 থেকে নিয়ে আর, হ্যালো। 1 মিনিট আসছি, হ্যাঁ বলো, কে বলছিলেন, বলুন, জয়ন্ত মাথাল। হ্যাঁ হ্যালো, স্যার বলুন স্যার। জয়ন্ত। হ্যাঁ, না, আপনি হ্যালো বললেন তাই আমি প্রশ্ন করলাম, কিছু বলছেন নাকি? দেখছিলাম শোনা যাচ্ছে নাকি। আহ, চলো ঠিক আছে, বলতে হবে। হুম। এই শর্টিংটাকে বলা হয় আমাদের মাইনার শর্টিং। অনুপ, একটু আনমিউট হয়ে যাও। হ্যাঁ স্যার। তো এবার আমি তোমাকে প্রশ্ন করি, এই মাইনার শর্টিংটা কোথায় হতে পারে? প্রাইমারি শর্টিং লিখলে, সেকেন্ডারি শর্টিং লিখলে, এবার মাইনার শর্টিংটা কোথায় হতে পারে? বলো, অনুপ, আইডিয়া লাগাও কোনো, এতদিন ক্লাস করেছো, কিছু তো আইডিয়া লাগাও। মাইনাস মানে আপনার হচ্ছে এই কমিউনিকেশন লাইন গুলো যেগুলোতে যাচ্ছে, মানে ধরুন নেটওয়ার্ক আইসি হতে পারে। রাইট অ্যান্সার, নেটওয়ার্ক আইসি হতে পারে, কিন্তু যেটা বললে কমিউনিকেশন লাইন, সেটা রাইট অ্যান্সার। মাইনার শর্টিং আমাদের সবসময় যে হয়, ওটা হয় কমিউনিকেশন লাইন। কমিউনিকেশন লাইন আমাদের যে থাকে, সেটা বিলো 1 ভোল্ট হয়, বিলো 1 ভোল্ট। আর এই কমিউনিকেশন লাইন সমস্ত জায়গায় যায়, সিপিইউ থেকে বেরোনোর পর সমস্ত জায়গায় যায়। এবার সমস্ত জায়গায় গিয়ে কোথায় কোথায় যাচ্ছে, তো সব কটা আইসির মধ্যে এন্ট্রি নিচ্ছে। এবার আইসির মধ্যে যদি কমিউনিকেশন লাইন শর্ট হয়ে যায়, যদি আইসির মধ্যে গিয়ে কমিউনিকেশন লাইন শর্ট হয়ে যায়, তখন কি হবে? তখন ওটা মাইনার শর্টিং এর কাউন্ট আসবে, তোমার ব্যাটারি ড্রেন করবে। তোমরা দেখো অনেক সময় অনেক তাড়াতাড়ি চটচট করে ব্যাটারি শেষ হয়ে যায়, কিন্তু হ্যাঁ শর্টিং চেক করছো তো কোথাও শর্টিং পাচ্ছ না। ডিসি মেশিন একমাত্র বলতে পারে যে শর্টিংটা কত আছে, ঠিক আছে, ডিসি মেশিন তখন রিডিং বলতে পারে কি আপনার শর্টিংটা কত আছে। তখন আমরা কমিউনিকেশন লাইনগুলোকে কি করি, কমিউনিকেশন লাইন আমরা চেক করি। কমিউনিকেশন লাইন তখন চেক করতে হবে কোন কমিউনিকেশন লাইন শর্ট আছে। মোবাইলে বেশি কমিউনিকেশন লাইন থাকে না, মোটামুটি 10 থেকে 12 খানা কমিউনিকেশন লাইন থাকে, এসসিএল এইচডিএম মিলিয়ে। প্রত্যেকটা আইসি, যেমনি ধরে নাও এটা আছে আপনার গ্রাফিক্স আইসি, এটাকে এলইউবো আইসি আইসি বলা হয়, লিউবো আইসি, ঠিক আছে। এতে দুটো কমিউনিকেশন এসছে, এতেও দুটো কি বা তিনটে কমিউনিকেশন এসছে। এরকম ভাবে আমাদের যদি 10টা আইসি থাকে, তো ম্যাক্সিমাম 30 খানা কমিউনিকেশন এসছে ম্যাক্সিমাম। এই সব লাইনগুলোকে চেক করতে হবে যে কমিউনিকেশন লাইন কোথায় শর্ট আছে, ঠিক আছে। হার্ডওয়্যার সলিউশন আমরা দেখে নেব, আর ওখানে দেখবো যে আমাদের কোন কোন আইসিতে কমিউনিকেশন যেতে পারে, ঠিক আছে। ক্যামেরা আইটিসি চেক করে নেব, চার্জারে আইটিসি চেক করে নেব, ফিঙ্গারপ্রিন্টে চেক করে নেব, এইসব সব সমস্তগুলি আমরা চেক করে নেবো, ঠিক আছে। আর স্যার। কমিউনিকেশন স্যার লাইনটাকে আমরা, হ্যাঁ, হ্যাঁ, বলছি, হ্যাঁ এই বলো। যে ভোল্টেজটা যেটা দেখাবে, এটা কি পাওয়ার কি চাপলে না ডাইরেক্ট লাগালে ডিসি পাওয়ার সাপ্লাই? বিনা পাওয়ার কিতে এখানে দেখাচ্ছি, বিনা পাওয়ার কিতে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বিনা পাওয়ার কিতে, হ্যাঁ। তো এটা হলো আমাদের শর্টিং এর ক্লাস, ঠিক আছে। এটা আপনাদের শর্টিং এর ক্লাস হলো। কালকে আমরা দেখবো বিনা পাওয়ার কি টিপলে কিভাবে আমরা কাজ করতে পারি। তো যারা আজকে প্রথম জয়েন করেছেন, তারা নিজের নিজের নম্বর চ্যাটে নিশ্চয়ই দিয়ে দেবেন। শালিনী ম্যাম, मेरी आवाज आ रही है? शालिनी मैम, शालिनी मैम। हाँ हाँ। हाँ, तो मैं बोल रहा था शॉर्टिंग की क्लास आज मैं अभी मैंने क्लियर किया है। तो कह रहा था कि कल जो है और भी डीसी का क्लास होगा, एक क्लास डीसी का और होगा। तो जिनको जिनको नंबर चाहिए, जिनको जिनको आपको बोलना है नंबर के लिए, बोल दीजिए कि क्लास को और आगे बढ़ा दें। जैसा आप बोलिए, क्लास और आगे बढ़ा दें। नहीं नहीं, आज रहने दीजिए, फिर कल हम लोग कंटिन्यू करते हैं ठीक। बाकी। तो इसमें ज्यादा से ज्यादा, मोस्टली सारे स्टूडेंट्स तो ऑलरेडी ज्वाइंड है ना। नहीं सारे हाँ नहीं है,
यहाँ पे सारे नहीं है, शादिक सारे नहीं, अली, सारे शादिक नहीं। अली और सोम। अकील भी नहीं है ज्वाइन, अकील नहीं है ज्वाइन, और जयंत नहीं है ज्वाइन, मानिक सरकार ज्वाइन नहीं है, सादिक अली ज्वाइन नहीं है, सोम ज्वाइन नहीं है, सुजीत ज्वाइन है, सुजीत भी ज्वाइन नहीं है। जिन যারা যারা ভিডিও পাওয়ার ইচ্ছুক তারা তারা নিজের নম্বরটা চ্যাটে দিয়ে দিন। যারা যারা ভিডিও পাওয়ার ইচ্ছুক, যাদের যারা ভিডিও চাই কালকে আজকে ক্লাসের ভিডিও, তারা তারা নিজের নম্বর চ্যাটে দিয়ে দিন। যাদের যাদের ভিডিও প্রয়োজন আছে जो भी নিজের न्यू নিজের है নম্বর। डेमो क्लास में वो अपना नंबर शेयर कर दीजिए, आपको वीडियोस जो है वो मिल जाएगा पर्सनली। হ্যাঁ, ভিডিওর জন্য আপনি নম্বর দিচ্ছেন। আর কারোর যদি ইচ্ছা থাকে ভিডিও নেওয়ার জন্য তাহলে নম্বরটা শেয়ার করুন, সাদিক আলী। আর কেউ যদি ভিডিও নেওয়ার ইচ্ছুক থাকেন নম্বরটা শেয়ার করে দেবেন। আরো কারো যদি ভিডিও নেওয়ার ইচ্ছা থাকে। सादिक जी। 2 মিনিট অপেক্ষা করছি আমি আরো। আর কালকে আপনাদের ডেমো আছে আইসি রিমুভিং, যে কোনো আইসি কিভাবে আমরা প্রপারলি বার করব আর লাগাবো। তো আজকে ভিডিও যাদের চাই তারা নিজের নিজের নম্বর শেয়ার করে দিন। স্যার একটু ফুল শটের দেখালেন তো, হাফ শটের কিছু দেখাবেন নাকি স্যার? আপনারা যে সেকেন্ডারি শট বললেন না, হ্যাঁ স্যার। হ্যাঁ সেকেন্ডারি শটটাকে হাফ শট বলা হয়, হ্যাঁ, মাই মিস্টেক। হ্যাঁ স্যার। ওটাকে সেকেন্ডারিটাকে হাফ বলা হয়, হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। ফুল শট বলা হয় প্রাইমারি শটকে, আর হাফ শট বলা হয় সেকেন্ডারি শটকে। ভিডিও চাওয়ার ইচ্ছে থাকলে নম্বরটা শেয়ার করে দেবেন। হ্যাঁ স্যার, ম্যাডামকে আমি ভিডিও নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করেছি, এই মেসেজ করেছি আচ্ছা, স্যার। তাহলে ভিডিও দেখতে আমি ইন্টারেস্ট আপনি কে বলছেন? পাবো। আপনি? কম বলছি স্যার। সোম সোম সোম, 3 নম্বর দিয়ে দিচ্ছেন, ঠিক আছে ঠিক আছে। আকিল?